This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ মহালয়া, দেবীপক্ষের সূচনা, পিতৃপক্ষের অবসান। 2025 সালের শারদীয়া দুর্গোৎসবের শুভ সূচনা ধরা যায় আজ থেকেই হয়ে গিয়েছে। ইতিমধ্যেই এই শারদীয়া দুর্গোৎসবকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1,10,000 টাকা সরকারি অনুদান পুজো কমিটিগুলোর জন্য ঘোষণা করেছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যে সমস্ত পুজো কমিটিগুলো আছে তারা সেই অনুদানের চেক ইতিমধ্যেই পেতে শুরু করেছেন। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস সমর্থিত পুজোগুলো নয়, খবরে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে বিজেপি সমর্থিত বা বিজেপি নেতাদের পুজো কমিটিগুলোও এই 1,10,000 টাকা অনুদান খুব কৃতজ্ঞচিত্তেই গ্রহণ করছেন। যাই হোক, দেবীপক্ষের সূচনায় যারা এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘদিন ধরে আক্রমণের রাস্তায় হেঁটেছেন, অভয়া বা তিলোত্তমা কাণ্ডকে কেন্দ্র করে নিজেদের ফুটেজ নিতে ব্যস্ত থেকেছেন এবং ওই একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে পিছপা হননি, তাদের মধ্যেই একজন শ্রীলেখা মিত্র, তার মুখোশ উন্মোচিত হয়ে গিয়েছে এই মহালয়ার সকালেই। কেন, কিসের জন্য বলছি সে কথা, সে নিয়েই তো আজকে আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক। পিতৃপক্ষের অবসানে আজ দেবীপক্ষের সূচনা। সকলকে শারদীয়া দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। যে কথা দিয়ে শুরু করেছিলাম, শ্রীলেখা মিত্র অন্যতম প্রতিবাদী মুখ এই মুহূর্তে। তিনি ঘোষিত বামপন্থী সমর্থক, মধ্যমায় সিপিএম এর লোগো এঁকে যিনি নিজেকে সিপিএম প্রমাণ করার জন্য বেশ ব্যস্ত। সিপিএম এর হয়ে ভোটের প্রচার, সিপিএম এর হয়ে মিটিং মিছিলে তাকে খুব বেশি করেই দেখা যায়। সেই শ্রীলেখা মিত্র কিছুদিন আগে খবরে এসেছেন। যদিও তিনি খবরে থাকেন, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি তার সোশ্যাল মাধ্যমে দেখা যায়, সে আলাদা কথা। কিন্তু ইদানিং তিনি খবরে এসেছিলেন অভয়া কাণ্ডকে কেন্দ্র করে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একদম নাগারে আক্রমণ করবার জন্য। যাই হোক, সেই শ্রীলেখা মিত্র কিছুদিন আগে খবরে এসেছিলেন সম্পূর্ণ একটি অন্য কারণে। তার যেখানে বাসস্থান, তিনি যেই ফ্ল্যাটে থাকেন সেই ফ্ল্যাটের সামনে বা সেই ফ্ল্যাট সংলগ্ন এলাকায় সেই এলাকাবাসীরা শ্রীলেখা মিত্রর নামে ব্যানার ছাপিয়ে ফেলেছিল শ্রীলেখা মিত্রকে সামাজিক বয়কট করবার জন্য। সেই নিয়ে মোটামুটিভাবে সংবাদ মাধ্যমে রেড়ে পড়ে গিয়েছিল। শ্রীলেখা মিত্র আরো একবার সুযোগ পেয়ে গিয়েছিল সংবাদ মাধ্যমে মুখ দেখানোর, তাই তিনি সেই সুযোগ ছাড়েননি। সংবাদ মাধ্যমের সামনে মুখ দেখিয়ে এলাকাবাসী যে তাকে সামাজিক বয়কট করবার ডাক দিয়েছিলেন তার মধ্যেও তিনি তৃণমূল কংগ্রেসের চক্রান্ত খুঁজে পাচ্ছিলেন এবং তিনি জানাচ্ছিলেন তিনি এসবে ভয় পান না। এবং তার মতে এই সামাজিক যে বয়কট বা এই যে ব্যান করে দেওয়া, কাউকে বাদ দিয়ে দেওয়া, এইসব জিনিস বহুদিন আগে হয়েছে, এখন তো এসব দেখাই যায় না। যাই হোক, শ্রীলেখা মিত্র সেই বক্তব্যটা একবার শুনি। এটা এক ধরনের ভয় দেখানোর কৌশল, এবং আমি এগুলোতে ভয় পাই না খুব একটা না, আমি পাই না। যেটা ফ্রেজটা ইউজ করেছে সেটা নিয়ে আমি জানতে চাইছি যে কিভাবে সামাজিকভাবে আমাকে বয়কট করবে। সামাজিক বয়কট একঘরে করে দেওয়ার, আগে যেরকম হতো অনেক আগে, যে মুচি নাপিত সবাইকে কেউ তার কোনো কাজ করবে না, মুদি দোকান থেকে বাজার থেকে তাকে বাজার দেবে না, একটা মানুষকে সবভাবে কোণঠাসা করার। তো সেটা তো আগেও ইন্ডাস্ট্রিতে আমাকে করেছে, কারণ বিভিন্ন সত্যি কথাগুলো বলার দরুন। আমি গতকাল ইমেল করেছি হরিদেবপুর পুলিশ স্টেশন এবং সাইবার সেলে, তার কোনো কিছুতেই এখনো পর্যন্ত কোনো জবাব পাইনি। 9th অগস্টে অভয়া মঞ্চের ডাকে যে সভাটায় গেছিলাম, আমি আবেগতাড়িত হয়ে ঠিক যেই শব্দ তামান্নার মা ব্যবহার করেছিলেন আমিও সেই শব্দই ব্যবহার করেছিলাম। একটা মায়ের জায়গা থেকে, একটা মায়ের যন্ত্রণার জায়গা থেকে।
এই যে পোস্টারগুলো এটা দেওয়া আছে সোদপুরের অধিবাসী বৃন্দ, মানে এক্ষেত্রে কি মনে করছেন এই নেপথ্যে কে বা কারা? এটা একদমই শাসক দলের লোকজন, এবং আমার বিশ্বাস আমার বিল্ডিং এর লোকজনও সেখানে রয়েছে। শাসক দলের লোকজন কেন, শুধু এই অভয় মঞ্চে উপস্থিত? হ্যাঁ। শুনলাম শ্রীলেখা মিত্র সেই বক্তব্য। শ্রীলেখা মিত্রর কথায় জানতে পারলাম যে তাকে নাকি তার এলাকায় সামাজিক বয়কটের ডাক দেওয়া হয়েছে, এবং তিনি নাকি দীর্ঘদিন ধরে টলিউডে ব্রাত্য একঘরে, এবং তার কথা অনুযায়ী এগুলি বহুদিন আগে হতো। যাই হোক, শ্রীলেখা মিত্রর স্মৃতিশক্তি হয়তো দুর্বল, তার কারণ সিপিএম আমলের যে সমস্ত ঘটনা সেগুলি হয়তো তার স্মৃতিতে নেই, হয়তো শর্ট টার্ম মেমোরি লসের মতোই তার মাথা থেকে ওই সিপিএম আমলের ঘটনাগুলো উবে গেছে। তার কারণ এই রকম ঘটনা, সামাজিক বয়কটের ঘটনা সিপিএম আমলে আকচার ঘটতো। এলাকায় কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের লোকজন থাকলে তাদের বাড়ির অনুষ্ঠানে যাওয়া যাবে না, তাদের সঙ্গে কথা বলা যাবে না, তাদেরকে দোকানের মালপত্র বিক্রি করা যাবে না, এরকম নিদান সিপিএম এর তাবড় স্থানীয় নেতারা আকচার দিয়েই থাকতো। আর রাজ্য স্তরের নেতারা তাদের কুনজর পড়লে বেঁচে থাকাই একটা বিরাট বড় চ্যালেঞ্জ ছিল সেই সময় সিপিএম বিরোধী লোকজনদের কাছে। যাই হোক, শ্রীলেখা মিত্রর স্মৃতিতে এই কথা নেই, বোঝা গেল, বাদ দিন। কিন্তু শ্রীলেখা মিত্রর যে মুখোশ, সেই মুখোশ মহালয়ার সকালেই উন্মোচিত, দেবীপক্ষের সূচনাতেই উন্মোচিত। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে শ্রীলেখা মিত্রর একটি বক্তব্য। সেখানে শ্রীলেখা মিত্র বলছেন যে পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের বিভিন্ন পুজো কমিটিগুলোকে যে 1,10,000 টাকার অনুদান দিচ্ছেন, সেই অনুদান যে সমস্ত পুজো কমিটিগুলো নিয়েছে, তিনি বলছেন সাধারণ মানুষকে সে সমস্ত পুজো কমিটিগুলোকে ব্যান করবার জন্য, সেখানে অঞ্জলি দিতে না যাওয়ার জন্য। এই শ্রীলেখা মিত্রই বলছে, যিনি বলছেন যে সামাজিক বয়কট, এই সামাজিক বয়কট নাকি বহুদিন আগে হতো। সেই শ্রীলেখা মিত্রই এখন নিজে মুখে বলছেন, সাধারণ মানুষদের বলছেন, যে সমস্ত পুজো কমিটিগুলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকারের দেয়া 1,10,000 টাকা অনুদান, সেই অনুদান যে সমস্ত পুজো কমিটিগুলো নিচ্ছে তাদের ব্যান করুন, তারা অঞ্জলি দিতে ডাকতে আসলে সেখানে গিয়ে অঞ্জলি দিতে যাওয়ার দরকার নেই, শ্রীলেখা মিত্র বলছেন। চলুন চট করে শ্রীলেখা মিত্র সেই বক্তব্য শুনি। না সেই ক্লাবগুলোকে না, আমার বাড়ির বউরা সেই ক্লাবে গিয়ে অঞ্জলি দেবে না, আমার বাড়ির বাচ্চারা ওই ক্লাবে পুজো দেখতে যাবে না, তো তোমরাও যাবে অঞ্জলি, এই অঞ্জলি ডাক এসছে চলো ক্লাবে। তোমাদের নিজে থেকে ভাবতে হবে, কেউ তো গাইডলাইন করে দেবে না যে এই ক্লাব নিচ্ছে আমরা যাব না, এই ক্লাবকে আমরা বললাম অ্যাবান্ডন করলাম যে আমরা যাব না, আমরা ব্যান করলাম। সবকিছু তো একদম গুলিয়ে ঝিনুক দিয়ে খাইয়ে দেওয়া যাবে না। তো আমার ভেতরে যদি এই বোধগুলো হয়, আমি কেন এক্সপেক্ট করবো না তোমার মধ্যে তো করো না সেই ক্লাবগুলোকে না, আমার বাড়ির। শুনলাম শ্রীলেখা মিত্র সেই বক্তব্য, অর্থাৎ পুরোপুরি বেআব্রু হয়ে গেল শ্রীলেখা মিত্রর দ্বিচারিতা। একদিকে তিনি যখন তার বাড়ির সামনে দেখতে পাচ্ছেন যে শ্রীলেখা মিত্রকে সামাজিক বয়কট করা হন, তখন তিনি তেলে বেগুনে জ্বলে উঠছেন। তার মধ্যে তিনি তৃণমূল কংগ্রেসের চক্রান্ত খুঁজে পাচ্ছেন, তিনি বলছেন এসব এই যুগে তো ভাবাই যায় না, বহু যুগ আগে এইসব জিনিস হতো। আর সেই শ্রীলেখা মিত্রই যে মুখে তিনি এই সামাজিক বয়কটকে বহু যুগ আগের ঘটনা বলে এসছেন, সেই শ্রীলেখা মিত্রই যে সমস্ত পুজো কমিটিগুলো 1,10,000 টাকা অনুদান নিচ্ছে তাদেরকে ব্যান করবার বা তাদের পুজোতে না যাওয়ার নিদান দিচ্ছে সাধারণ মানুষদের জন্য। শ্রীলেখা মিত্র, আপনি সামাজিক বয়কটের ডাক দিচ্ছেন না, এখন আপনি পুজো কমিটিগুলোকে ব্যান করবার কথা বলে, সাধারণ মানুষকে সেই পুজো কমিটিগুলোতে না যাওয়ার কথা বলে আপনি সামাজিক বয়কটের ডাক দিচ্ছেন না, নিজে মুখে বলছেন যে সামাজিক বয়কটকে আপনি ভয় করেন না। তাহলে শ্রীলেখা মিত্র, আপনার এই কথায় কেন সেই পুজো কমিটিগুলো ভয় পাবে, কেন সাধারণ মানুষ আপনার কথা শুনবে, কেন আপনাদের মতো লোকরা দ্বিচারিতা করবে আর সেই দ্বিচারিতা মানুষ শুনবে? টিভির পর্দায় এসে কোনো একটা ইস্যুকে সামনে রেখে মুখ দেখানোর জন্য ব্যস্ত হয়ে যান, সিনেমায় চান্স পান না, সেই জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করেন। আবার রাস্তায় নেমে ফুটেজ খেতেও আপনাদের মতো লোকেদের জুড়ি মেরা ভার। নিজে মুখে বলছেন সামাজিক বয়কট বহু যুগ আগের ঘটনা, আর আজকের ডেটে দাঁড়িয়ে বলছেন পুজো কমিটিগুলোকে বয়কট করুন, ব্যান করুন। কোন ধরনের দ্বিচারিতা করেন? ওই মধ্যমায় সিপিএম এর লোগো একে সিপিএম কে ভোট দেওয়ার কথা বলেন, সিপিএম এর হয়ে প্রচার করেন, আর বুঝতেই পারলেন না বাংলার মানুষ সিপিএম কে কখন মধ্যমা দেখিয়ে বাংলা থেকে তাড়িয়ে দিয়ে সিপিএম কেই বয়কট করে দিয়েছে, তা আপনাদের মাথায় আর ঢোকেনি।
শুধুমাত্র অন্ধ মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা, অন্ধ তৃণমূল কংগ্রেস বিরোধিতা আপনাদের যে সমাজের মধ্যে এমনি এক ঘরে করে দিয়েছে তা আপনারা বুঝতে পারছেন না। জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছেন শুধুমাত্র বিভিন্ন ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের বিরোধিতার মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসা করবার মধ্যে যে পাশবিক আনন্দ আপনারা খুঁজে পান, সেই আনন্দ খুঁজতে গিয়ে কখন যে জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছেন তা আপনিও বুঝতে পারছেন না। যেমন আপনার সেই বক্তব্য এই মুহূর্তে ভাইরাল, সেরকমই ভাইরাল কিছুদিন আগে 3 ঘোষ অর্থাৎ কুণাল ঘোষ, শতরূপ ঘোষ, দিলীপ ঘোষকে নিয়ে অনির্বাণ ভট্টাচার্যের হোলিগানিজম ব্যান্ডের একটা গান ভাইরাল হয়েছিল। তারপরে বহু বিতর্ক হয়েছিল। সেই বিতর্কেরই উত্তর অনির্বাণ ভট্টাচার্যের হোলিগানিজম ব্যান্ড আরো একটি গানের কলির মাধ্যমে দিয়েছে। সেখানে তিনি বলছেন, ফেসবুকে এখন সবাই রাজা, সবকিছু ছেড়ে চল ফেসবুকটাই করি, এখন সবাই প্রতিবাদী, শুধুমাত্র আমরা চটি চাটা। এই গানের কলি এই মুহূর্তে আপনার জন্য হয়তো সব থেকে বেশি প্রযোজ্য। চলুন আজকের পর্বটা অনির্বাণ ভট্টাচার্যের হোলিগানিজম ব্যান্ডের সেই 2 লাইন শুনেই শেষ করি। আরো একবার সকলকে শারদীয়া দুর্গোৎসবের শুভকামনা জানিয়ে আজকের পর্ব শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ওটাই জাদুর ছড়ি, ওটা দিয়েই সমাজ ভাঙি, ওটা দিয়েই করি ভাই ভাই। চল ফেসবুকটাই করি, ওটাই জাদুর ছড়ি, ওটা দিয়েই সমাজ ভাঙি, ওটা দিয়েই করি। পার পাবে না কেউ হোক যতই বুকের পাটা ভাই, পার পাবে না কেউ হোক যতই বুকের পাটা। আমরা হব বিপ্লবী ভাই, আমরা হব বিপ্লবী সত্তা।